আলু পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু ভাজা করছি। চা হয়ে গেছে। সকালে আজকে উঠেছি তখন কটা বাজে, 6:10। তারপর আবার এই ঘর থেকে উঠে আবার এই ঘরে চলে এসেছি। হাওয়া টাওয়া ছিল, একটু শুয়েছিলাম। তারপরে উঠে যখন 7:05 আমি উঠলাম, উঠে নিয়ে আমরা মোবাইলটা আগে হাতে নেবো না, আগে টিফিনের এই সমস্ত ব্যবস্থা করে নিই। আর এই মোবাইল মানে ভিডিও করতে গিয়ে না এদিকটাতে দেরি হয়ে যাচ্ছে, আর ছেলে চিৎকার করছে। তো সেই জন্য আজকে সকালবেলায় উঠেই আমি আটা মেখেছি, আটা মেখে রুটি করেছি, পরোটা করেছি। রুটিটা সবার জন্যই করেছি, এখন রুটি খাবে সবাই, আলু ওই জন্যই ভাজছি। আর পরোটা করেছি, টিফিন দেবো। ওই জন্য আমি সমস্ত রেডি করে তারপরে ভিডিওটা অন করলাম। আর বাইরের ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। কালকে 9টা থেকে মোটামুটি ভালো ঝড় এসেছিলো। তো আমি আবার আজকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো পেছনের ব্যালকনিটা আমি কিভাবে গার্ড করেছি, যাতে জল না আসে। জল আসলে সত্যি খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, বিছানা করে শুয়েছিলাম, অসুবিধা হয়নি। তো রাত্রেবেলা থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু ভালো মেঘ করে আছে। চলো এবার টিফিন সমস্ত গুছিয়ে দিই। ওর দেরি হয়ে গেছে, শুরু করেছে, তাহলে রুটি খাবে। আমি বললাম রুটিটা খেয়ে যা, পরোটাটা দেবো। সেই জন্য আমি রুটিটার জন্য আলু ভাজাটা তাড়াতাড়ি করে করছি। এটা দিয়ে রুটি দেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে আমি পরে কথা বলছি। ছেলের টিফিনটা আগে দিয়ে নিই। নিন, মাছটা বের করে রাখি, সব তো ঠান্ডা হয়ে আছে। চলো, প্যান্টটা কালকে ভেবেছিলাম আয়রন করে রাখবো, ভুলেও গেছি। আয়রন করে ঘরে কোথায় রাখবো। চলো, পুরোপুরি 9টা। এবার একটুখানি 10-15 মিনিট, একটু 10-15 মিনিট, মোটামুটি আধা ঘন্টা একটু রেস্ট, তারপরে আবার সব সারবো। আজকে আমার হাসপাতালে যাওয়ার কথা ছিল। ব্লাড টেস্ট আজকে 4 মাস হয়ে গেল ব্লাড টেস্ট করিনি, ডাক্তার দেখাইনি। আমি মাথায় কত তেল দিয়েছি দেখো, আজকাল খুব মনে হয়। একদম মাথায় তেল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো আমি একটা আদিবাসী হেয়ার অয়েল আনিয়েছি অনলাইনে, ওটা লাগাচ্ছি। সপ্তাহে 2-3 দিন করে লাগাচ্ছি। চিকু লাগছে, বলবো পরে। তো এই চিন্তা করলাম, কি বলে তো, এখন যদি আমি হাসপাতালে যাই তাহলে আমার কোনো কাজ হলো না, আমি বেরিয়ে যাব। এবার কখন আসবো কোনো ঠিক নেই। আর হেলথ ওয়ার্ল্ডের ব্যাপারটা কী ছিল বলো তো, হেলথ ওয়ার্ল্ডে আমি সকালবেলায় যেতাম, গিয়ে ব্লাড টেস্ট করে 10টা সাড়ে 10টার সময় যেতাম, ব্লাড টেস্ট করতাম, চলে আসতাম। আমি আবার কি হতো, যেহেতু ডাক্তার মানে বিকেল থেকে বসতো, মানে 1:30টার থেকে বসতো, আমি রাত্রিবেলায় মোটামুটি সন্ধ্যেবেলায় 6টা সাড়ে 6টা এরকম টাইমে গেছি, এমনকি 7টার সময়ও গেছি। আমাদের লাইন দিতে হতো না, গেলে পরে দেখে দিত। এখন যেহেতু আমি ডাক্তার চেঞ্জ করেছি, হাসপাতাল চেঞ্জ হয়েছে, তো ওখানে আবার ডাক্তার হচ্ছে 9:30 10টা থেকে বসে মনে হয় 12:30 পর্যন্ত। তাহলে এবার আমি যদি ব্লাড টেস্ট করি, এখন যাবো, তখন ধর 9টা বাজে, আমার বেরোতে আরও আধা ঘন্টা। 9:30টায় যাবো, গিয়ে পৌঁছবো, অনেকটা দূর আছে, পৌঁছবো, ওখানে ব্লাড টেস্ট করবো। ব্লাড টেস্ট করার পর 3 ঘন্টা 2.5 ঘন্টা পর আমাকে রিপোর্ট দেবে, ততক্ষণ আমার ডাক্তার হয়তো বেরিয়ে যাবে, ডাক্তার দেখাতে পারবো কিনা সন্দেহ আছে। আর কোনো কাজ হয়নি, কাজটাও করে দেবো না। আজকে সমস্ত রান্না সমস্ত গুছিয়ে করে নেব। কালকে সকালবেলা তাহলে ছেলে বেরিয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ছেলের সাথে সাথে আমরাও বেরিয়ে যাবো। তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। আর আজকে একটু ফোন করে কথা বলে নেবো যে কালকে ডাক্তারও দেখিয়ে নিতে পারবো কিনা। ওরা যদি তাড়াতাড়ি বলে দেয়, লিখে দেয় প্যাথ ল্যাবে, তাহলে তাড়াতাড়ি করে দেবে ব্লাড টেস্টটা। দেখা যাক, কালকেই যাবো। হচ্ছে তাতেও গরম কমছে না, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, আরও বেশি যেহেতু গুমোট হয়ে গেছে, বিরক্ত লাগছে। চোখের অবস্থাটা মনে হচ্ছে আমার খুব খারাপ হয়েছে, বুঝেছো তো। বেশ ভালোই দেখছিলাম, ঠিকঠাকই দেখলাম। দূরের এমনি চশমা ছাড়া দূরের জিনিস ঠিকই দেখি, কিন্তু কাছের জিনিস, আর বিশেষ করে মোবাইলের কাজ করতে গেলে দেখছি বেশ প্রবলেম হচ্ছে, দুটো করে ইয়ে আসছে। মোবাইলটা মাঝে মধ্যে এত হ্যাং করছে না, ভিডিও করতে করতে দেখলাম একদম পুরো হয়ে গেল। খুব প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যেই দেখছি এটা হচ্ছে। চশমাটা কী হচ্ছে বলো তো, দূরের জিনিসটা ঠিকঠাক দেখতে পাচ্ছি, কিন্তু কাছের জিনিসগুলো বা মোবাইলে, বিশেষ করে মোবাইলে কাজ করতে গেলে দেখছি খুব প্রবলেম হচ্ছে, দুটো করে ভিশন চলে আসছে আগের মতন, যার জন্য প্রবলেম হচ্ছে মারাত্মক।
এখন দেখছি না চশমাটা পরতেই হবে। আগে যেমন দূরের হোক কাছের হোক আমি চশমাটা খুব একটা পরতাম না, হয়ে যেত, কিন্তু এখন বিশেষ করে মোবাইলের কাজ আমি চশমা ছাড়া করতে পারছি না। আর এডিটিং কমপ্লিট করলাম, এডিটিং করতে গিয়ে মাথা অবস্থা খারাপ হয়ে গেছে। ওদের বারবার আমি বলে দিয়েছিলাম যে ভিডিওটা যখন করবি আর আরেকভাবে করবি, লম্বা করে করিস না, তাহলে এডিটিংয়ে পুরো কাটছাট হবে। তো ভিডিও করেছে ঠিকই, কিন্তু ভিডিওর ম্যাক্সিমামটাই হয় কখনো মুখের ওপর দিকটা কেটে গেছে, কখনো নিচের দিকটা কেটে গেছে, এরকমভাবে। আর যেগুলো ঠিকঠাক ফটোগুলো তোলা আছে সেইগুলো এসছে, আর মোটামুটি ম্যাক্সিমামটাই মানে কাটিং ছাটিং হয়ে গেছে এডিটিংয়ে। তো ঠিক আছে, ওইভাবেই দিলাম আর কি। এডিটিং কমপ্লিট করেছি, ভিডিও যেরকম টাইমে পোস্ট করি ওই 1-1:30টার সময়, ওই সময় পোস্ট করবো। আমি এডিটিংয়ে বসিয়ে দিয়ে আমি আবার মাছ ভাজতে, মাছটা ধুলাম, ধুয়ে মাছটা ভাজছি। কালকে একটু বেলা করে মাছটা এনেছে, তো আমি ভেবেছিলাম পটল আলু দিয়ে বেশ ভালো করে একটু বড়ো করে ঝোল করবো। মাছটাও অনেকটাই আছে, আমার কালকে পর্যন্ত হয়ে যাবে, কিন্তু জানি না মাছটা কেমন হবে। তবে পটল দিয়ে আর করবো না, কারণ এমনি করবো মাছ নিলে একটু বেশি একটু ঝাল টাল করে একদম মাখা মাখা করেই করবো, কারণ খুব কড়া করেই ভাজতে হচ্ছে মাছটাকে। আর 2-4টে পটল ভাজবো, আর পটল খানিকটা রয়েছে, মাছের ডিম নিয়ে এসে ওটাও রেখে দিলাম। তো মাছ তো কালকে 1-2 থাকবেই ধরো, আর যদি নাও থাকে অসুবিধা নেই, কারণ ডাল থাকবে। এসে পরে চটপট হাসপাতাল থেকে এসে আমি পটল আর ডিমটাকে রেডি করে দিয়ে যাবো আর কি, সমস্ত কিছু করে রাখবো, এসে ভেজে নেবো, তাহলে তাও হয়ে যাবে। তো ওই চিন্তা ভাবনা করেই করেছি। এখন দেখি একবার হাসপাতালে ফোন করি। আর আমার তো একটাই ফোনে সব কিছু প্রবলেম হয়ে যায়, কি বলো তো, আমি যদি কখনো অন্য কোনো কাজ করবো ভাবি না, সেটাও মানে পড়ে থাকে, সেটাও করতে পারি না। চলো আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আজকে একদম মানে ফ্রিজে কিছু নাই, সব বার করে দিয়েছি, ফ্রিজে সব ইয়েগুলো খুলে নিয়েছি, রাখলাম এখানে, সমস্ত ধোবো। রান্নাও হয়ে গেছে, একটুখানি সোয়াবিন ছিল সেদ্ধ, তো মশলাটা করেছিলাম, সোয়াবিনটা একদম করেই রেখে দিলাম, ছেলের হয়ে যাবে রাত্রেবেলা। আর মাছের ঝোল করলাম, আর 4 পিস মাছ ভাজা আর পটল ভাজা। তেলটা রেখেছি, গরম ভাতে ভালোই রাখবে। রান্না হয়ে গেছে, এবার এগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো। একটা ডিম ফেটে গেল, বার করে রেখেছি। না, কবে থেকে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করবো। ছেলেরও ঠিক এই টাইমেই পৌনে দুটো এর মধ্যেই ফোন করে, এর লাঞ্চ ব্রেক হয়েছে, আমার সাথে কথা বলতে বলতে ওর ফোনটা ঢুকেছে। লঙ্কাগুলো ফ্রিজে রাখা হচ্ছে, তাতেও না লঙ্কাগুলো সব শুকিয়ে যাচ্ছে। মাছ ভাজা পটল ভাজাটা বসিয়ে দিয়ে বাসন মাজতে গেছি, একটু পুড়ে গেছে। আর এখানে মাছের একদম মাখা মাখা করে ঝোল করেছি, আর সোয়াবিন। বাড়ির সামনে মেলা হচ্ছে ওদের 7-8 দিন, এই কীর্তনটা প্রত্যেক দিনই শুনছি, কিন্তু কোথায় হচ্ছে না হচ্ছে বুঝতে পারছিলাম না। পরশু দিনকে দোকানে গেলাম, তখন দেখলাম এখান থেকে লাইটিং করেছে, পরে খেয়াল করলি সামনেটা একটা মাঠ আছে, মাঠে কীর্তন হয়, কপোহর জানি বলে, অনেক দিন থেকে শুরু হয়েছে, মেলাও আসে ওখানে। কিন্তু এখান থেকে এখানে আমি যাওয়ারও সুযোগ পাই না, একাও চলে যেতে পারি, একা কি আর মেলায় ভালো লাগে বলো। এত খিদে পেয়েছে, এখন নিচে যেতেও ইচ্ছে করছে না। আরে চা করি, প্রায় 6টা বেজে গেল। ভাবছি ছেলে আসলে কি খাবার দেব, সব বাইরেই রয়ে গেছে, মাছটা ঢুকিয়ে দিই। এসছে আজকে 4:30টার সময়, আর কি খাবে, তখন কি আর ভাত খায় কি? বাবা, আমার ফ্রিজটা এত নোংরা হয়েছিল না, মনে হয় যেন এখন নতুন কিনে নিয়ে এসছি। কি করবো বলো, ভাবি আমি প্রতিদিনই করবো, কিন্তু পারি না, এত কাজ না সংসার। আজকে যেহেতু মানে সেরকম রান্না সেরকম কিছু ছিল না, আর শরীরটা একটুখানি ঠিক ছিল, তাহলে না আজকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। এবার কুচিনা পরিষ্কার ওইটাই চিন্তা করছি, কুচিনা রাখি। দেখি আজকে মাছটা সব তো বেশি করেই করেছি, থেকে যাবে, তাহলে কালকে ভাবছি কুচিনাটা পরিষ্কার করবো, কারণ কালকে আমার হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে হাসপাতালে যাওয়া হবে না, কালকে ডাক্তার নেই, কালকে বাইরে বসবে। পরশু দিন কোনো শনিবার দিন যেতে বলেছিল, তো
তো যাই হোক, ও বললো ফোন করে যে না পেশেন্টের তো বুকে ব্যথা ট্যাথা করছে, একটুখানি দিলে ভালো হয়। তো বললো ঠিক আছে তাহলে পরশুদিন নিয়ে আসুন। আর পরশুদিন দেখাতেই হবে, অনেক দিন ব্লাড টেস্টও হয় না, শরীরটাও ঠিক নেই, একবার দেখে আসলেই ভালো হয় আর কি। তো দেখি আমাকে নিচে যেতেই হবে, আমরা চা পাতাও নেই, চা পাতাও আনতে হবে। চলো, বিকেলবেলা চা খেতে খুব একটা ইচ্ছে করে না, কিন্তু নিলাম দুটো টোস্ট বিস্কুট নিলাম খাবো বলে, খিদে পেয়েছে, এখন আর নিচে নামতে ইচ্ছে করছে না। দেখি ছেলে আসার আগে ও ফোন করলে পরে দেখি ওকে বলি যদি সিঙ্গাড়া টিঙ্গাড়া কিছু নিয়ে আসে। লিফটটা টিপেছি আর সঙ্গে সঙ্গে নিচের থেকে একজন টিপে দিয়েছে, আর অলরেডি আমি একটা গেট খুলে ফেলেছি, নিচে চলে গেছে। দেখছে যখন উপরে যাচ্ছি তখন টেপার কোনো দরকার ছিল না। 10টা বাজে, 10টা 5। ছেলেকে বললাম ছেলেবেলা ভাত খাবো না, আসল ব্যাপার কী বলো তো, বিকেলবেলা এসে পরে খেয়ে নিচ্ছে। আজকে আমি অবশ্য সিঙ্গারা খেয়েছি একটা, এখন বলছে আম খাবো, তো আম দিই কেটে, আর ভাত যা আছে ও হয়ে যাবে। আমারও ওই সিঙ্গারা খেয়েছি আর ইচ্ছেও করছে না, একটুখানি ভাত মুখে দেবো মাছের ঝোল দিয়ে, আর তারপরে চান করবো। নিচে গেছিলাম একটু হাঁটতে, খুব গরম লাগছিল, বেশিক্ষণ হাঁটিনি, তাও মোটামুটি 4-5 পাক হেঁটেছি। তা চান করিনি এসে পরে, ড্রেসও ছাড়িনি, একবারে খেয়ে দিয়ে বাসন টাসন বেজে চান করে বিছানা করবো করেছি। আপন ফোন করে তোর সাথে আবার কথা বললাম কত। আজকে খাবার কি জানো তো, ফ্রিজে ঠান্ডা ভাত রাখা ছিল জল ঢালা, ওইটা নিয়েছি, আর মাছের ঝোল নিয়েছি, আর পটল ভাজা ছিল, পটল ভাজা নিয়েছি, এটাই খাবো। আর বেশ ভালো লাগছে জল ঢালা ভাতটা খেতে, আর একটু পেঁয়াজ কেটে লঙ্কা কেটে নিয়েছি, টেস্টি লাগছে খেতে। আপনের বাড়িতে অনেক দিন যাই না, অনেক দিন। আমি বলছে সবাই, আমাদের কি কালকে তো ডাক্তার বসবে না বলেছিল, তো আমরা ফোন করেছিলাম, তো ডাক্তার বললো কালকে দিয়েও ঘরে বসবে। তো চিন্তা করছি কালকে সকালবেলায় গিয়ে ব্লাডটা টেস্ট করিয়ে চলে আসবো, আর পরশু দিন ডাক্তার 9:30 থেকে 10টা থেকে বসে, তাহলে কি পরশু দিন 10টার মধ্যে চলে গেলে আমার তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে, কালকে নামটাও লিখিয়ে দিয়ে চলে আসবো, ওটাই চিন্তা করছি। আর যদি পরশু দিন যাই তাহলে ব্লাড টেস্ট করে 2.5 ঘন্টা বসো, রিপোর্ট পাবো, তারপর ডাক্তার দেখবে, অনেকটা দেরি হয়ে যাবে, সেটাই চিন্তা করলাম। আর মোটামুটি মাছের ঝোল যা রান্না করা আছে কালকে থেকে যাবে, তো ঘরে এসে ভাতটা করে নিলেই মাছের ঝোল ভাত খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। চিন্তা করছি কালকে ব্লাডটা টেস্ট করে আসবো, 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যাবো, আর ছেলের সাথে সাথে বেরিয়ে যাবো, দিয়ে ব্লাডটা টেস্ট করে আসবো। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করলাম এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।